নমস্কার। এই ভিডিওতে আমরা তুলার ক্ষেত্রে লিব্রা সাইনের ক্ষেত্রে দেখব বছরের শেষ মাস ডিসেম্বর মাস ঠিক কীরকম দাঁড়াচ্ছে। গ্রহগত ট্রানজিটটাকে আমরা যখন মাসিক ফলাফল করি তখন এই প্যারামিটারটাকে আমরা ধরি। তো কারেন্ট যে ট্রানজিট চলছে সেটা আপনাদের ক্ষেত্রে অনেকগুলো প্ল্যানেটের ট্রানজিট আপনাদের অনুকূলে থাকছে। প্রথম কথা হচ্ছে যে আপনাদের লগ্নপতি শুক্র কিন্তু থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে খুব স্টেবল ট্রানজিট করছে। শনি ফিফথ হাউসে খুব স্টেবল ট্রানজিট আছে। সিক্সথ হাউসে রাহু একটু নেগেটিভ। এইটথ হাউসে বৃহস্পতি রেট্রোগেট মোশন চলছে, ঠিক আছে। মার্চ কিন্তু 7 ডিসেম্বর আপনার কর্মভাবে দশমভাবে বকরি হচ্ছে। একদিক দিয়ে ভালো, নিচস্থ গৃহে বকরি গ্রহ যখন ট্রানজিট করে তখন কিছুটা পজিটিভ ফল দেয়। এটা আমি বলছি না, আপনারা যদি একটু ফলদীপিকা গ্রন্থটা একটু যদি অধ্যয়ন করেন সেখানে এরকম কথা কিন্তু লেখা আছে। 12th হাউসে কেতু ট্রানজিট করছে এবং আপনার দ্বিতীয়ভাবে বুধ এবং সূর্য ট্রানজিট করছে। সূর্য এখানে 16 ডিসেম্বর পর্যন্ত এবং মার্কারি বুধ এখানে রেট্রোগেট মোশনে 16 ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট করছে। তো তুলার ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্ন লর্ড থার্ড হাউস থেকে ক্রস করে ফোর্থ হাউসে ঢুকছে মকর রাশিতে, যা আগের থেকে আপনাকে কিন্তু এই মাসে বেশি আনন্দ এবং কনফিডেন্স দিতে পারে। আগে যা ছিল তার থেকে কিন্তু বেশি হ্যাপিনেস, কমফোর্ট এবং একটু কনফিডেন্স দিতে পারে আপনি এই সময়। তার ফলে কি হবে, একটু উদারতা বা হালকাভাবে আপনার লাইফটাকে বিবেচনা করবেন। তার ফলে এটা আবার নেগেটিভভাবে কিন্তু কেরিয়ার থেকে কিন্তু একটু ফোকাস হারিয়ে যেতে পারে। কেরিয়ার নিয়ে আপনি হয়তো কোনো এক্সপেরিমেন্ট করতে চাইছেন, এক্সিস্টিং কেরিয়ার থেকে অন্য কিছু করতে চাইছেন। কেউ জব করতেন, ভাবলেন আর জব করতে ভালো লাগছে না, বিজনেস শুরু করি। বা আপনি একটা ডোমেনে জব করতেন, আবার অন্য কিছুতে ট্রাই করতে গেলেন। এইরকম ধরনের এক্সপেরিমেন্ট করার ব্যাপারটা কিন্তু আপনাদের মাথায় কাজ করবে এবং সেটা আপনার প্রফেশনাল কেরিয়ারে কিছুটা ধারাবাহিকতা নষ্ট করতে পারে। ইনকাম যদি কমে যায়, আপনি নতুন এক্সপেরিমেন্ট করতে গিয়ে নতুন কেরিয়ারে যদি যান, সেখানে ইনকাম কমে যায়, তাহলে এটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এই ব্যাপারগুলোতে আপনাকে একটু কেয়ারফুল হতে হবে। যদি এক্সপেরিমেন্ট করতে চান, ভালো করে মার্কেট স্টাডি করে, ভালো করে রিসার্চ করে তবেই কিন্তু এক্সপেরিমেন্টগুলো করা উচিত কেরিয়ার রিলেটেড ব্যাপারে। 10th হাউসে মঙ্গল বকরি হচ্ছে, তো 7 ডিসেম্বর পর্যন্ত যেটা বললাম। তো কাজকর্মে দেখবেন আশ্চর্যজনকভাবে নতুন নতুন সব মোড় নিচ্ছে, নতুন নতুন টুইস্ট অ্যান্ড টার্ন করছে। তো এইরকম ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু কিছুটা আপনারা ফিল করবেন। বৃহস্পতি অষ্টমভাবে রেট্রোগেট মোশনে অষ্টম ভাব থেকে যে দৃষ্টি ফেলছে আপনাদের দ্বিতীয়ভাবে, তো সেখানে আরও দুটো প্ল্যানেট সূর্য এবং বুধের ট্রানজিট চলছে। এখানে বৃহস্পতির ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে পারে। আপনার ফাইন্যান্সিয়াল এবং পার্সোনাল গ্রোথের জন্য এটা কিন্তু মোটামুটি ভালোই বলতে পারেন। বকরি যে মার্স, তার দৃষ্টি পড়ছে আপনার লগ্নভাবে, আপনার ফোর্থ হাউসে এবং ফিফথ হাউসে। তো এই জন্যই কিন্তু আপনার কিছুটা একটু রিল্যাক্স ফিলিং হতে পারে এবং হালকা থাকবেন। কিছু রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিসের মধ্যে আপনি কি নিজেকে জড়িয়ে ফেলতে পারেন। এই রকম হালকা থাকার একটা এনার্জি কিন্তু কাজ করবে। যারা ক্রিয়েটিভ ওরিয়েন্টেড যারা মাইন্ড আছে বা কাজকর্মে ক্রিয়েটিভিটির দরকার হয়, তাদের ক্ষেত্রে এটা ভালো। কেননা ক্রিয়েটিভিটি তখনই আসে যখন আপনি রিল্যাক্স মাইন্ডে কোনো কিছু ভাবছেন, অন্য চিন্তাভাবনা, অন্য চাপ নিয়ে থাকছেন না। তো ক্রিয়েটিভ কাজকর্মের বা ক্রিয়েটিভ ব্যক্তিত্ব যারা, তাদের জন্য ভালো সময়। কিন্তু ধরুন যারা খুব দায়িত্ববান পোস্টে কাজ করছেন, ধরুন আপনি ল অ্যান্ড অর্ডারের কোনো সিরিয়াস পোস্টে আছেন বা ধরুন খুব একটা গুরুত্বপূর্ণ রোলে আছেন, সেখানে তো সিরিয়াস না হলে হয় না, লাইটলি নেওয়া যায় না। তো তাদের ক্ষেত্রে আবার এটা কিন্তু একটু কেয়ারফুল থাকা দরকার। কেননা যদি
প্রপার অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু এইখানে কিন্তু আপনাদের একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। সেই জন্য অতিরিক্ত রিল্যাক্স থাকার এনার্জিটা কাজ করবে, তো আপনাকে একটু অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে একটু বার্নিং ডিজায়ার, প্যাশন, এইগুলো আপনার মধ্যে কিন্তু একটু অ্যাক্টিভ রাখতে হবে। নেগেটিভ জিনিস, যে কোনো নেগেটিভ জিনিস কনজিউম করা থেকে নিজেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। ধরুন আপনার সার্কেল, ফ্রেন্ড সার্কেল, যে সার্কেলে আপনি আপনার বেশি ঘনিষ্ঠতা, সেখানে যদি নেগেটিভ ব্যাপার থাকে, বা ধরুন আজকালকার দিনে যে আমরা সারাদিন যে আমরা যে নানা ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে যে জিনিসগুলো দেখছি, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ওয়েবসাইট বা যাই বলুন, ইউটিউব, সেখানে এত রকমের ডেটা আমরা সারাদিন কনজিউম করি, তো এইগুলো কিন্তু আমাদের মাইন্ডে খুব পার্সিয়াল ইম্প্যাক্ট ফেলে। তো এখানে যদি নেগেটিভ ব্যাপারগুলো বেশি আপনার কনজিউম হয়ে যায়, সেখান থেকে কিন্তু একটু প্রবলেম বাড়তে পারে। শনি আপনাদের ক্ষেত্রে বড় কথা হচ্ছে খুব স্টেবল ট্রানজিট করছে লিব্রার ক্ষেত্রে। তো এই ট্রানজিট, শনির ট্রানজিট অবশ্যই আপনাকে কনফিডেন্স দেবে, ভালো আত্মবিশ্বাস দেবে, ভালো ইনকাম সোর্স অ্যাক্টিভ রাখতে হেল্প করবে শনি। একাদশপতি আপনাদের ক্ষেত্রে, একাদশপতি সূর্য 16 ডিসেম্বর পর্যন্ত সেকেন্ড হাউসে ট্রানজিট করবে। ভালো ইনকামের রাস্তা বেশ ভালো খোলা থাকছে, আরও ইনকাম বাড়ার সুযোগ থাকছে, সম্ভাবনা থাকছে। এরপরে কিছুটা কঠিন হতে পারে, এই রকম বোঝাচ্ছে, কিন্তু ওভারঅলভাবে ঠিক আছে। আফটার 11th ডিসেম্বর থেকে 16-17 ডিসেম্বর এই সময়টা একটু কিন্তু কেয়ারফুল থাকুন, কেননা আপনার সাকসেস ঘরের লর্ড সূর্য গণ্ডান্তা ক্রস করবে, জলরাশি থেকে অগ্নি রাশিতে স্যাজিটেরিয়াসে তৃতীয়ভাবে যাবে। তো এই গণ্ডান্তা ক্রস করার সময় কিন্তু আপনার এই সময়গুলোতে কোনো বড় ডিসিশান, ফাইন্যান্স রিলেটেড বা অন্য কিছু রিলেটেড, এগুলো থেকে একটু নিজেকে একটু ডিলে করে দিন। এই সময়ের মধ্যে করবেন না, 11 তারিখ থেকে 16-17 তারিখ পর্যন্ত, কারণ কোনো বিগ ডিসিশান, বিশেষত ফাইন্যান্স রিলেটেড বা স্টক মার্কেট রিলেটেড বা কেরিয়ার রিলেটেড কোনো বিগ ডিসিশান এই সময় যদি নিতে যান, রেজাল্ট কিন্তু বিপরীত হতে পারে। হেলথ ওয়াইজ আপনাদের দিক থেকে ডিসেম্বর মাসটাও মোটামুটি বেশ ভালোই থাকছে, কোনো মেজর ইস্যু পাওয়া যাচ্ছে না, কেননা কোনো ম্যালিফিক কনজাংশন কোন হাউসগুলো আপনার ফার্স্ট হাউসে বলুন বা 8th হাউসে বলুন থাকছে না। লগ্ন লর্ড স্টেবল আছে, কেবলমাত্র 6th হাউসে রাহু ট্রানজিট করছে, এটা একটু নেগেটিভ। তাহলেও ওভারঅলভাবে খুব একটা ইম্প্যাক্টেড হবেন না ধরে নিচ্ছি। তো হেলথ ওয়াইজ আপনাদের সাপোর্ট থাকছে, হেলথও সাপোর্টিভ থাকছে, এবং সবথেকে বড় কথা মেন্টাল হেলথ, হ্যাপিনেসের কোয়ালিটি অ্যাটলিস্ট ডিসেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো কোয়ালিটি থাকছে। তো সব দিক থেকে যদি আমরা ব্যাপারটাকে কনসিডার করি, তাহলে এই মাসটা বেস্ট ইমপ্রুভড স্টেজে আপনাকে নিয়ে যেতে পারে বছরের শেষ মাসটা, এবং নতুন বছরে যখন গোড়াতে গিয়ে দাঁড়াবেন তখন একটা ভালো জায়গা থেকে শুরু করার জায়গায় আপনাদের দাঁড় করাতে পারে। তো ওভারঅলভাবে এই মাসটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো মাস, ডিসেম্বর মাস লিব্রা সাইনের জন্য। আশা করি এই ভিডিওর আলোচনা জাস্ট একটা থিম কি হতে পারে ওভারঅলভাবে। লিব্রা সাইনের তো অনেক আলাদা আলাদা বার্থ চার্ট হয়, সবার তো ডিফারেন্ট লগ্ন চার্ট, তো এই হিসাবে সেটা তো এখানে গণনা করা সম্ভব নয়। কেবলমাত্র ওভারঅল যে থিমটা দাঁড়াচ্ছে লিব্রার ক্ষেত্রে, যে টাইমের ওপর যে সোলার সিস্টেমের যে চেঞ্জগুলোর জন্য যে ইম্প্যাক্ট পড়ছে, তার জন্য পরিবেশ, আপনার চিন্তাভাবনার যে চেঞ্জ হবে, তার ফলে কি হতে পারে তার একটা থিম এখানে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি যদি আপনার পার্সোনাল বার্থ চার্ট সাপেক্ষে আরও ডিটেলসে যদি জানতে চান, তাহলে অনলাইন কনসালটেন্সির জন্য ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন যদি আপনারা ওয়েবসাইটে ভিজিট করেন, বা এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, এখানে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ এক্সচেঞ্জ করে এনকোয়ারি করতে পারেন, নট কল করলে এখানে রিসিভ করার মতো কেউ থাকে না। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।